ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজ ধ্বংস করে দিল আমেরিকা। যে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে আপনারা বুঝতেই পারছেন। ক্রমশ এই মধ্যপ্রাচ্যের সংঘাত আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একেবারে আপনাদের জানিয়ে রাখি যে ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজ ধ্বংস করে দিয়েছে আমেরিকা। এবার পাল্টা শ্রীলঙ্কায় দ্বিতীয় যুদ্ধ জাহাজ পাঠালো ইরান। শ্রীলঙ্কার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের দ্বিতীয় জাহাজ দেখা গেছে, জানিয়ে দিল শ্রীলঙ্কা। আপনাদের জানিয়ে রাখি শ্রীলঙ্কার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের দ্বিতীয় জাহাজ দেখা গেছে, জানালো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জলসীমায় দ্বিতীয় যুদ্ধ জাহাজ পাঠালো ইরান। ইরানের যুদ্ধ জাহাজ ধ্বংসের পরের দিনই শ্রীলঙ্কায় দ্বিতীয় যুদ্ধ জাহাজ পাঠালো ইরান। শ্রীলঙ্কার সংসদে জানালেন শ্রীলঙ্কার মন্ত্রী। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে যুদ্ধের আঁচ এসে পৌঁছেছে ভারতের নাকের ডগায়, ভারতের দোরগোড়ায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, যেভাবে পরিস্থিতি তো আরো ঘোরালো হয়ে উঠছে, একেবারে ভারতের নাকের ডগায় যুদ্ধের পরিস্থিতি এসে পৌঁছলো। দেখো একবারই গতকালই এর শুরু হয়ে গেছে এবং আজকে যে পরিস্থিতি এখন জানা যাচ্ছে তাতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন বলছি সেটা হচ্ছে, তুমি জানো যে গতকালই একটি আমেরিকার সাবমেরিন সেটি টর্পেডো ছুঁড়ে ইরানের একটি যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয়। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে টর্পেডো ছুঁড়ে, সাবমেরিন থেকে টর্পেডো ছুঁড়ে যুদ্ধজাহাজ ধ্বংস করার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তারপরে আর ঘটেনি। এই ইরান ইসরায়েলের যুদ্ধে আবার এই জিনিসটা হলো। এখন তুমি যদি দেখো গোটা বিষয়টা, তাহলে সেটা কি? সেটা হচ্ছে যে ইরানের একটা যুদ্ধজাহাজ আইরিস দেনা, এই যুদ্ধজাহাজটা ইরান থেকে এসেছিল ভারতবর্ষে। ভারতীয় নৌবাহিনীর একটি যৌথ মহড়া চলছে। বিশ্বের বিভিন্ন দেশ এই যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছিল। ফেব্রুয়ারি মাসের 15 থেকে 25 তারিখ ভাইজ্যাগে এই যৌথ মহড়াটা চলে। ভাইজ্যাগ হচ্ছে আমাদের ইস্টার্ন নেভাল কমান্ডের হেডকোয়ার্টার, অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর যে ইস্টার্ন কমান্ড তার হেডকোয়ার্টার হচ্ছে ভাইজ্যাগ। এবং সেখানে 70টার বেশি দেশ এবারে এই যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। তার মধ্যে আইরিস দেনা নামে এই ইরানের এই জাহাজটিও ছিল। এবং এই জাহাজটি যখন ফিরে যাচ্ছিল 25 তারিখে এই যৌথ মহড়া শেষ হয়, এবং যখন ফিরে যাওয়ার সময় ভারতের জলসীমা অতিক্রম করে জাহাজটা শ্রীলঙ্কার জলসীমা অতিক্রম করে যখন শ্রীলঙ্কা থেকে এই 70 থেকে 75 কিলোমিটার দূরে ছিল এই জাহাজটা, সেই সময় এই জাহাজটাতে একটি আমেরিকার সাবমেরিন থেকে পরপর দুটো টর্পেডো দিয়ে আঘাত আনা হয় গতকাল, এবং তাতে জাহাজটা নিশ্চিহ্ন হয়ে যায়। এই জাহাজে সব মিলিয়ে 180 জন ছিলেন। তাদের মধ্যে শ্রীলঙ্কার নৌবাহিনী থেকে গিয়ে 32 জনকে আহত অবস্থায় উদ্ধার করে, কিন্তু বাকি 148 জন তলিয়ে যান। এই 148 জন যে তলিয়ে যান এবং সেখানে যখন শ্রীলঙ্কার নৌবাহিনী পৌঁছায় ততক্ষণে জাহাজটা প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। তো এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ইরান নড়ে চড়ে বসে। তার কারণ এই জাহাজটা 2021 সালে ইরান নিজেরা তৈরি করেছিল। এই জাহাজটা থেকে সারফেস টু এয়ার বা সারফেস টু সারফেস মিসাইল ছোড়া যেত। অত্যাধুনিক যুদ্ধজাহাজ ছিল এবং সেই জন্যই ভারতে প্রদর্শনীর জন্য এই যুদ্ধজাহাজটা পাঠানো হয়েছিল। এখন সেই যুদ্ধজাহাজটা প্রদর্শনী শেষে ভারত থেকে ফেরার পথে আন্তর্জাতিক জলসীমার মধ্যে ভারতের কন্যাকুমারী থেকে 1500 কিলোমিটারের মধ্যে এই ঘটনা ঘটেছে, এবং তার মধ্যে এই যুদ্ধজাহাজটিকে ধ্বংস করে দেওয়া হয়। ইতিমধ্যেই আমেরিকা বিভিন্নভাবে যুদ্ধ চলাকালীন, যেটা শোনা যাচ্ছে, প্রায় 20টা ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে আইরিস দেনা নামে এই যে যুদ্ধজাহাজটা শ্রীলঙ্কা থেকে 75 কিলোমিটারের মধ্যে ধ্বংস করেছে গতকাল আমেরিকার সাবমেরিন, এটা ছিল অত্যাধুনিক। এবং এই জাহাজটা 2021 সালে ইরান তৈরি করে এবং তাদের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয় ছিল এই জাহাজটা, এবং সেই কারণেই তারা এই জাহাজটা ভারতের ভাইজ্যাগে এবারে যে মিলন 2026 ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে যে যৌথ মহড়ার আয়োজন করা হয়েছিল সেখানে তারা সেটা পাঠিয়েছিল। এবং সেই যুদ্ধজাহাজটা ধ্বংস হয়ে যাওয়ার পর ইরান যে খুব সহজে ছেড়ে দেবে না এটা বোঝাই যাচ্ছে। সেই কারণেই এখন যেটা শোনা যাচ্ছে যে ইরান থেকে আরেকটি যুদ্ধজাহাজ সেটা শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি এসে পৌঁছেছে। যদিও সেটা এখনও শ্রীলঙ্কার জলসীমার মধ্যে ঢোকেনি, কিন্তু তার জলসীমার কাছাকাছি চলে এসছে ইরান থেকে একটি যুদ্ধজাহাজ
সেটা চলে এসছে শ্রীলঙ্কার জলসীমার কাছে। অর্থাৎ যেখানে গতকাল আমেরিকার সাবমেরিন থেকে এই ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করা হয়, সেখানে এবার ইরান থেকে আরেকটি যুদ্ধজাহাজ সেখানে চলে এসছে। ফলে তারা কি আবার কোনো পাল্টা আঘাত আনতে পারে, এই সমস্ত নিয়ে একটা আশঙ্কা রয়েছে। এক পরিস্থিতি ভারতের উপকূলে, ভারতের দোরগোড়ায় আরও ভয়াবহ হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। একদমই অতনু, তুমি যে কথা বলছিলে যে পরিস্থিতি আরো ঘোরালো হচ্ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কেননা দ্বিতীয় যুদ্ধ জাহাজ পাঠিয়ে ইরান কি এটাই বুঝিয়ে দিতে চাইছে যে আমরা মোটেই দমবার পাত্র নই। দেখুন, আপনাদের জানিয়ে রাখি যে যুদ্ধজাহাজ ধ্বংসের কথা মেনে নিয়েছেন ইরানের মন্ত্রী। আপনাদের সামনে আরো একবার রাখবো, যুদ্ধ জাহাজ ধ্বংসের কথা মেনে নিয়েছেন ইরানের মন্ত্রী এবং শ্রীলঙ্কার তরফ থেকে জানানো হয়েছে যে দ্বিতীয় যুদ্ধ জাহাজও দেখা গেছে ইরানের উপকূল থেকে 2000 মাইল দূরে আমেরিকার স্বৈরাচার আক্রমণ করেছে ইরান। ভারতীয় নৌসেনার অতিথি ফ্রিগেট ডেনার ওপর হামলা, ছিলেন 130 জন নাবিক। আন্তর্জাতিক জলসীমার মধ্যে আগাম সতর্ক না করেই হামলা, আক্রমণ ইরানের। এই হামলার জন্য পস্তাতে হবে আমেরিকাকে, হুঁশিয়ারি ইরানের মন্ত্রী। আর এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের আমজনতার ওপর। বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হলো ভারত। ভারতের আমদানির 35 থেকে 40% বেশি তেল আসে হরমুজ প্রণালী দিয়েই। যুদ্ধের মধ্যে যা কার্যত বন্ধ করে দিয়েছে ইরান, শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে বন্ধুরাষ্ট্র রাশিয়া এবং চীনকে। ভারতীয় তেলের ট্যাঙ্কারগুলিকে ছাড় দেয়নি তেহরান। সংকট বেড়েছে তার কারণ এই প্রণালী অপরিশোধিত তেল ছাড়াও এলএনজি সার আমদানি করে ভারত। এখানে যদি আপনার কোনো কারণে যুদ্ধ কারণেই হোক বা অন্য স্ট্র্যাটেজিক কারণেই হোক হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার একটা প্রয়াস হয়েছে এবং এক্ষেত্রে বন্ধ হয়েছে, তার দরুন যোগানের ঘাটতি তৎক্ষণাৎ দেখা দেবে। যুদ্ধের কারণে যদি ট্যাঙ্কারে আগুন লেগে যায়, এবং সেটাও একটি ক্ষেত্রে হয়েছে আর কি, কোনো ট্যাঙ্কার মালিক বা কোনো জাহাজ সংস্থায় কিন্তু এই অঞ্চল দিয়ে জাহাজ চালাতে প্রস্তুত থাকবে না। বহু দেশে একই সঙ্গে এক ধরনের তেলের ঘাটতি দেখা দেবে। আন্তর্জাতিক যে দামের ওঠা পড়া, তার যে আভ্যন্তরীণ যে ছাপ পড়বে সেটা শেয়ার বাজারে পড়তে পারে, অন্যান্য পণ্য সামগ্রীর ব্যবসা এবং তার চাহিদার উপর পড়তে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন ভারতের উদ্বেগের জায়গাটা। বন্ধ হয়েছে হরমুজ প্রণালী, সংকট কাটাতে দিল্লির পাশে দাঁড়িয়েছে মস্কো। 95 লক্ষ ব্যারেল তেল নিয়ে ভারতীয় জলসীমার কাছে রুশ নৌবহর। গন্তব্য বদলে দিল্লিমুখী হতে তৈরি রাশিয়া। ভারতের জলসীমার পাশেই রয়েছে রাশিয়ার প্রায় 95 লক্ষ ব্যারেল তেল। দিল্লি যদি চায় তাহলে ওই তেলের গন্তব্য বদলে ভারতমুখী করে দিতে রাজি মস্কো। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে রয়টার্স। আর কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলো ভারতে পৌঁছে যেতে পারে বলে খবর সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।